নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মার্কুলিনের আনারস চাষিদের সহায়তায় সরকারের উদ্যোগ, কৃতজ্ঞতা জানালো মার অ্যাগ্রো। জমি ক্রয় বিক্রয়, এনওসি সংক্রান্ত দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানে হাইলাকান্দিতে তৎপর মিলন দাস। আগামী 14 জুন শিলচরে আসছেন মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। 14 জুন থেকে শিলচর স্পোর্টিং ক্লাবের গ্রেনাইট জুবিলি বর্ষপূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠান। কাঠিগড়ায় 2 শতাধিক রিফিউজির হাতে ভূমি আবন্টন পত্র তুলে দিলেন বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড় জেলার মার্কুলিন এলাকার আনারস চাষিদের উৎপাদন ও বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এ উপলক্ষে কাছাড় জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার অ্যাগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেডের পরিচালনা পরিষদের বিওডি সদস্য মনিতন সিংহ। তিনি সরকারের এই ইতিবাচক পদক্ষেপে স্বাগত জানিয়ে আনারস চাষিদের স্বার্থে গৃহীত উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকল সরকারি কর্মকর্তা, প্রশাসনিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। বৈঠকে আনারস চাষের উন্নয়ন, আধুনিক পদ্ধতির প্রয়োগ, বাজারজাতকরণ ব্যবস্থার সম্প্রসারণ এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়িত হলে মার্কুলিয়ান ও পার্শ্ববর্তী এলাকার আনারস চাষিরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করা হয়। সংশ্লিষ্টদের মতে এই উদ্যোগের ফলে স্থানীয় কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং এলাকার আনারস উৎপাদন ও বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আজকের থেকে প্রায় 10 মাস আগে আমরা আজকের এই প্রজেক্টটারে ইনিশিয়েট করা হলো। তখনকার দিনের আমাদের যিনি কাছাড়ের ডিসি ছিলেন মৃদুল যাদব স্যার, ওনার সাথে আমি পার্সোনালি দেখা করে প্রজেক্টটারে একটু আগে বাড়ানোর চেষ্টা করি। তো এবিপি প্রোগ্রামের আন্ডারে লক্ষ্মীপুর সাব ডিভিশনে এই প্রজেক্টটারে আগে বাড়ানো হয় এবং নীতি আয়োগের থেকে সুপারভাইজ করে এখানে ফান্ড অলরেডি গত জানুয়ারি মাসে অ্যালোকেট করা হয়। 1.64 CR আমরা অলরেডি রিসিভ করি এবং আজকের যে মিটিংটা ছিল ওই ফান্ডটারে কীভাবে ইউটিলাইজ করা যায় এবং ওই ফান্ডটারে ইউটিলাইজ করে কীভাবে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি ডেভেলপ করা যায় তারই একটা সিদ্ধান্তমূলক একটা মিটিং ছিল আজকে, যেটা লেড বাই আমাদের কাছাড়ের বর্তমানের ডিসি স্যার ছিলেন। এবার ব্যাপার হইলো যে এখানে আমরা কিভাবে কাজ করতে চাইতেছি। আমরা চাইতেছি এখানে 1500 জন যারা অর্গ্যানিক ক্লাস্টারের আন্ডারে যারা ফার্মাররা ছিলেন, যারা একমাত্র পাইনাপেলের উপরে কাজ করেন, ওদের গ্লোবাল মার্কেটে অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা এখানে ওদের ইউরোপিয়ান মার্কেট, ইউএস মার্কেট এবং গালফ কান্ট্রিতে যেগুলো মার্কেট আছে ওই মার্কেটগুলোতে কীভাবে আমাদের এই পাইনাপেলটা পৌঁছাইতে পারি তারই এখানে সার্টিফিকেশন, কমপ্লায়েন্সেস অ্যান্ড সাপ্লাই চেইন ডেভেলপমেন্ট অ্যান্ড ভ্যালু এডিশন করার এখানে প্রচেষ্টা। এই প্রোগ্রামে কোল্ড চেইন সিস্টেম ডেভেলপ করা হইব, প্রসেসিং ইউনিট ডেভেলপ করা হইব, প্যাকেজিং এখানে অনেক বেশি গুরুত্ব দেওয়া হইব অ্যান্ড ফাইনালি যেটা এন্ড রেজাল্ট ওইটা হইতেছে এক্সপোর্ট করার ব্যাপারে। সো দিস ইজ দ্য মেইন থিম, এটার উপরে আমরা কাজ করতে চাইতেছি। আশা করি এটা একটা পাইলট প্রজেক্ট হইব, আগামীতে এটাকে অনেক বড় স্কেল করার সুযোগ আছে এবং আমাদের সঙ্গে টেকনিক্যাল এক্সপার্ট হিসাবে এবং মার এগ্রোর গত 5 বছর ধরে যিনি আমাদের কনসালটেন্ট হিসাবে আমাদের হ্যান্ড হোল্ডিং করেন, সো সেই টোডি স্যার আমাদের সঙ্গে আছেন। আই লাইক টু সে থ্যাংক ইউ টু মিস্টার বিকাশ টোডিজি এবং চাইমু যদি উনিও 2-1টা কথা এখানে অ্যাড করেন তো হয়তো আরেকটু ভ্যালু এডিশন হইতে পারে। হাইলাকান্দি জেলায় জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনাপত্তি বা এনওসি প্রাপ্তি নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধানে তৎপর হলেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। এ নিয়ে হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত, ভূমি ও রাজস্ব, জেলার বিভিন্ন রাজস্ব চক্রের সার্কেল অফিসার, সিনিয়র সিটিজেন ফোরামের প্রতিনিধি, রামকৃষ্ণ মিশনের সদস্যবৃন্দ এবং বিজেপির একাধিক জ্যেষ্ঠ নেতা সহ পঞ্চায়েত প্রতিনিধিরা। এ বৈঠকে জমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জমি ক্রয় বা বিক্রয়ের জন্য প্রয়োজনীয় এনওসি অনলাইনের পাশাপাশি অফলাইন পদ্ধতিতেও সংগ্রহ করা যাবে। এতে সাধারণ মানুষের হয়রানি বহুলাংশে হ্রাস হবে বলে আশা ব্যক্ত করেন বিধায়ক মিলন দাস। সম্পূর্ণ হাইলাকান্দি জেলাতে অনেকদিন থেকে একটা সমস্যা যে কেউ যদি জমি বিক্রি করতে চায় বা কেউ যদি জমি কিনতে চায়, তো এই ক্ষেত্রে গিয়া এনওসি যখন হয়, এনওসির ক্ষেত্রে একটা সমস্যা দেখা গেছে।
কোনো সময় দেখা যায় এনওসি পাইতে গেলেও এরপরে মাল্টি জেনারেশনের একটা প্রবলেম রয়েছে। তারপরে দেখা গেছে কোনো কোনো জায়গাতে নামের কারেকশনের প্রবলেম রয়েছে, নাম যদি ভুল কারেকশন করা তাহলে দেখা গেছে যে নামজারি হন না। তো ডিফারেন্ট কাইন্ডস অফ প্রবলেম আছে ল্যান্ড রিলেটেড। আজকে আমরা জয়েন্টলি এডিসি ল্যান্ড অ্যান্ড রেভিনিউ হাইলাকান্দি যে কটা সার্কুলার আছে সব সার্কুলার অফিসার, সার্কুলার স্টাফ রিলেটেড টু ল্যান্ড আর যারা পাটোয়ারি আসছিল আমরা জয়েন্টলি বইছি, লগে সিনিয়র সিটিজেন ফোরামের মেম্বাররা আসলা, নাগরিক স্বার্থ সুরক্ষা কমিটির মেম্বাররা আসলা, রামকৃষ্ণ মিশনের যারা সদস্য তারা আসলা, আরও ডিফারেন্ট অর্গানাইজেশন আছে। তার বাইরেও কিছু গ্রামের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বা গ্রামের পঞ্চায়েত সভাপতিও আসলা। জয়েন্টলি আমরা একটা মিটিং করছি এবং অনেকটা জিনিস আজকে আমরা রিজলভ করছি। নামের কারেকশনের ব্যাপারে আসলে যে অনলাইন অ্যাপ্লাই করলে অনেক সময় রিজেক্ট হয়ে যায়, এখন একটা ডিসিশন হয়েছে যে অফলাইন হেয়ারিং করিয়া একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নটারি সিগনেচার করিয়া তারপরে কারেকশন কপি যখন অনলাইন আপলোড করা হইব তখন আর এটা রিজেক্ট হইতো না। তো এইভাবে আমরা নামের কারেকশনের ক্ষেত্রে একটা চেষ্টা করাম যে একটা রেগুলেশন বানানো যাতে নামের কারেকশন লেখা প্রবলেম হয় না। এনওসির ক্ষেত্রে আগে আসিল যে আমি যদি জমিন কিনতে যাই তাহলে আমার আশেপাশে যদি 4 জনের বাড়ি থাকে তো বাকি 4 জনের এনওসি আমার লইতে লাগবো। তো আজকে একটা ডিসিশন হয়েছে যে আমি বাকি 4 জনের খুঁজিয়া কিরকম পাইতাম, কিরকম তারা বার করতাম, একটা সমস্যা হয়। অনেক সময় আশেপাশে যারা আমার বাউন্ডারিতে আছে এরা এনওসি দিতে চায় না। তো একটা ডিসিশন আজকে হয়েছে যে জমিন কিনবো বা বিক্রি করব তারা 2 জনে মিলে একটা জয়েন্ট এফিডেভিট দিব যে ভবিষ্যতে যদি এই বাউন্ডারি লাইন লইয়া যদি কোনো অবজেকশন কেউ দেয় তাহলে এই অবজেকশন ফেস করতে লাগবে এবং ভবিষ্যতে এই অবজেকশন রিলেটেড হেয়ারিং হইবে এবং হেয়ারিং এর ক্ষেত্রে গভর্নমেন্ট রুলসের ক্ষেত্রে যে ডিসিশন হইবে এটা অবে করতে লাগবে। তো এটা এনওসির একটা এরকম আমরা সমস্যার সমাধান করার আজকে চেষ্টা করছি। মাল্টি জেনারেশনের ক্ষেত্রে একটা প্রবলেম আছে যে আমার দাদু বা বাবার নামে আগে নামজারি আসিল জমিন, বা আমার নামে আজকে নামজারি হইতে আমার নামে হইতে আমার বাবা আমার বাবার নামে নামজারি হইতে লাগবে। তো এই ক্ষেত্রে দেখা গেছে আমার বাবা বা দাদুর নামে প্যান কার্ড লাগে বা আধার কার্ড লাগে, তো এরা এখন পৃথিবীতেই নাই, তো এরা প্যান কার্ড বা আধার কার্ড পাওয়াই মুশকিল। তো ওই ক্ষেত্রে ইলেকশনের আগে যে পোর্টাল আছে পোর্টালে একটা উইন্ডো খোলার চেষ্টা হয়েছে যে বরাকবেলের 3টা ডিস্ট্রিক্ট স্পেশালি কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দিতে এই জায়গাটা যাতে বাইপাস করা যায়। তো আজকে আমি একবার আপডেট লইছি, এই জায়গায় পোর্টালটা এখনো রেডি করা গেছে না, তো কিন্তু এখনো আমরা এডিসি হিসাবে আশ্বাস দিয়েছেন যে হাইয়ার অথরিটির লগে কথা হওয়ার। তো একটা উইন্ডো চেষ্টা চলে যে এই পোর্টালে খোলার লাগে যাতে এই জায়গাটা বাইপাস করা যায় মাল্টি জেনারেশন, নাইলে ল্যান্ড কিনা এবং বিক্রি করা এই দুই ক্ষেত্রে প্রচুর সমস্যা আছে, এই সমস্যার সমাধান হইতো না। তো জয়েন্টলি অনেকগুলো রেজলিউশন হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে মাননীয় অভিভাবক মন্ত্রী আমরা কৌশিক রায় দাদার সফর আছে, আমরা রিভিউ মিটিং হইব। এই রিভিউ মিটিং এর এজেন্ডাগুলো আমরা এজেন্ডা হিসাবে তুলবো, এখানে কংক্রিট ডিসিশন আমরা দিতে পারবো পাবলিকলি, সো দ্যাট আগামী দিনে যাতে ল্যান্ডের ক্ষেত্রে ল্যান্ড কিনা বেচার ক্ষেত্রে মানুষ যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় না। কারণ একটা মানুষ কোন সময় ল্যান্ড বিক্রি করে, কোন সময় হয়তো কোনো ক্যান্সার পেশেন্ট আছে বাড়িতে, অথবা বাড়িতে ছেলে বা মেয়ের বিয়া দিত, এইগুলা সময় এই ল্যান্ড মানুষে কিনা বিক্রি বা বিক্রি করে। তো এইগুলা ক্ষেত্রে যাতে মানুষের আর সমস্যার সম্মুখীন হইতে হয় না, এটা লাগে আমরা একটা চেষ্টা চালাইছি। আমরা খুব কনফিডেন্ট যে আজকে যেগুলো রেজলিউশন এবং জয়েন্ট মিটিংয়ে যেগুলো ডিসিশন হয়েছে এগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, ডেফিনেটলি আমরা ইমপ্লিমেন্ট করবো, তাহলে অনেকটাই সমস্যার সমাধান হবে। বরাক উপত্যকার গর্ব রাজ্যের খাদ্য ও গণবণ্টন এবং ভোক্তা বিষয়ক ও আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় এবং জনস্বাস্থ্য কারিগরি ও পার্বত্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাতে কাছাড় জেলা বিজেপি বিশাল কৃতজ্ঞতা যাত্রার আয়োজন করেছে। এই কৃতজ্ঞতা যাত্রা শিলচর শহরে বিভিন্ন পথ পরিক্রমা করবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন ক্যাবিনেট মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত এবং দপ্তর লাভ করার পর মন্ত্রী কৌশিক রায় ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আগামী রবিবার 14 জুন প্রথম বরাক উপত্যকায় আসছেন। ওই দিন 2 মন্ত্রী বরাক উপত্যকায় এসে দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন। 2 মন্ত্রী ওই দিন সকাল 9টায় বিজেপি কাছাড় জেলা অফিস থেকে এক কৃতজ্ঞতা যাত্রায় অংশগ্রহণ করবেন। তারা শিলচর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করবেন। এছাড়া এর আগে মন্ত্রী কৌশিক রায়ের মন্ত্রিত্ব প্রাপ্তি এবং কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে জাগালো সংবর্ধনা জানানো হবে। ইতিমধ্যে কৃতজ্ঞতা যাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠানকে সর্বাঙ্গীনভাবে সফল করে তুলতে কাছাড় জেলা বিজেপি বিভিন্ন সাংগঠনিক ও প্রস্তুতিমূলক কর্মসূচি হাতে নিয়েছে। কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উভয় মন্ত্রীর সফল নেতৃত্ব বরাক উপত্যকা তথা সমগ্র অসমের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে জানানো হয়। এদিন সভায় সংবর্ধনা সভাকে সর্বাঙ্গীনভাবে সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন বরিষ্ঠ নেতা
নিত্যভূষণ দে, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাধারণ সম্পাদক অমিতাভ রায় ও গোপাল রায় সহ জেলার পদাধিকারীরা। 90 বছরে পা রাখল বরাক উপত্যকার দ্বিতীয় প্রাচীনতম ক্রীড়া সংগঠন শিলচর স্পোর্টিং ক্লাব। এই 90 বছর পূর্তিকে উপলক্ষ করে গ্রানাইট জুবিলি বর্ষ উদযাপন করতে চলেছে শিলচর স্পোর্টিং ক্লাব। এর উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী 14 জুন রবিবার। শুক্রবার ক্লাব অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ক্লাবের সভাপতি ডক্টর অনুপ কুমার রায়। জানান, এইখানে কিন্তু আমরা কিছু মন্ত্রী এবং এমএলএ এমপিদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ওরা সবাই খুব আনন্দ প্রকাশ করে বলছে আমরা নিশ্চয়ই যাবো, কারণ 90 বছরের ক্লাব এবং তাদের সবার কনসেন্ট নিয়ে আমরা ইভেন কৌশিক রায় থেকে আরম্ভ করে ডক্টর রাজদীপ রায়, ডক্টর রাজদীপ গোয়ালা, কনাথপুর কায়স্থ, পরিমল সুপ্রবুদ্ধ মহাশয় সবার কাছ থেকে আমরা ব্যক্তিগতভাবে পারমিশন করেছি। কিন্তু আমাদের মন্দভাগ্য, আমরা আপনারা তো সাংবাদিক, আপনারা তো আরো বেশি জানবেন, কালকে শুনতে পেলাম আমরা যে 14 তারিখে বোধহয় মন্ত্রীরা আসছেন এবং ওরা বোধহয় একটা বিজয় মিছিল করবে। তো দেখুন, আমরা তো আমাদের প্রোগ্রাম সেট করে ফেলেছি, লাস্ট মিনিটে আমরা কিছু করতেও পারবো না। আর সত্ত্বেও ওদেরকে বলেছি দেখা যাক, আমাদের প্রোগ্রামটা 2টা সেশনে রেখেছিলাম আমরা, দেখতেও পারেন। এইখানে কিন্তু আমরা কিছু মন্ত্রী এবং এমএলএ এমপিদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ওরা সবাই খুব আনন্দ প্রকাশ করে বলছে আমরা নিশ্চয়ই যাবো, কারণ 90 বছরের ক্লাব এবং তাদের সবার কনসেন্ট নিয়ে আমরা ইভেন কৌশিক রায় থেকে আরম্ভ করে ডক্টর রাজদীপ রায়, ডক্টর রাজদীপ গোয়ালা, কনাথপুর কায়স্থ, পরিমল সুপ্রবুদ্ধ মহাশয় সবার কাছ থেকে আমরা ব্যক্তিগতভাবে পারমিশন করেছি। কিন্তু আমাদের মন্দভাগ্য, আমরা আপনারা তো সাংবাদিক, আপনারা তো আরো বেশি জানবেন, কালকে শুনতে পেলাম আমরা যে 14 তারিখে বোধহয় মন্ত্রীরা আসছেন এবং ওরা বোধহয় একটা বিজয় মিছিল করবে। তো দেখুন, আমরা তো আমাদের প্রোগ্রাম সেট করে ফেলেছি, লাস্ট মিনিটে আমরা কিছু করতেও পারবো না। আর সত্ত্বেও ওদেরকে বলেছি দেখা যাক, আমাদের প্রোগ্রামটা 2টা সেশনে রেখেছিলাম আমরা। সকালের সেশনে ছিল আপনার ওই মশাল দৌড়। দীর্ঘদিন ধরে ভূমিহীন অবস্থায় বসবাসকারী দেশভাগের সময়ের রিফিউজি পরিবারের জন্য বড় পদক্ষেপ নিল কাছাড় জেলা প্রশাসন। শুক্রবার কাঠিগড়ার সিদ্ধেশ্বর প্রগতি বিদ্যানিকেতনের প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে 2 শতাধিক রিফিউজির হাতে ভূমি আবন্টনপত্র তুলে দেন কাঠিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার। জানা গেছে, দেশভাগের সময় থেকে কাঠিগড়ার বিভিন্ন গ্রামে বসবাসকারী বহু ভূমিহীন পরিবারকে স্থায়ীভাবে বসবাসের জন্য জমি প্রদান করেছে কাছাড় জেলা প্রশাসন। এই উদ্যোগের অংশ হিসেবেই এদিন উপভোক্তাদের হাতে ভূমি আবন্টনপত্র বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, নির্বাচনের সময় তিনি ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নের লক্ষ্যে সরকার ও প্রশাসন কাজ করে চলেছে। তিনি জানান, আগামী কিছুদিনের মধ্যেই আরও কয়েক হাজার উপভোক্তার হাতে ভূমি আবন্টনপত্র তুলে দেওয়া হবে। হিতাধিকারীগণকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মর্মে ইতিমধ্যে আমি দেখিছোঁ যে বহুতখিনি অঞ্চলত আমাৰ পাট্টাৰ ক্ষেত্ৰত যিটো এটা গভৰ্ণমেণ্টৰ যিটো এটা ইতিবাচক যিটো এটা দৃষ্টিভংগী, কাৰণ আমাৰ ইটো অঞ্চলত 1947 দেশখন বিভক্ত হৈছে। পাৰ্টিশ্যন ভিক্টিম আমি বহুতখিনি আছোঁ। দেশ বিভক্ত হোৱাৰ লগতে আমি দেশৰ আদান প্ৰদান হৈছে, আমি আহিছোঁ, কিন্তু আমাৰ কিন্তু বহুতখিনি মানুহৰ কিন্তু পাট্টা নাই। কিন্তু আমি বহুতে কিন্তু আমি পাট্টা পাবলৈ সক্ষম হোৱা নাই। আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে মই এইটো বস্তু বিধানসভাত উত্থাপন কৰাৰ লগে লগে তেওঁ আমাৰ যিখিনি আৰ ভিলেজ আছিলে, ৰিফিউজি ভিলেজ যিখিনি আছিলে সেইখিনি জেনেৰেল খাচত ৰূপান্তৰিত কৰিছে। আৰু মই ভাবোঁ যে আগন্তুক দিনত সেইখিনি মানুহক পাট্টা দিয়াৰ কাৰণে আমাৰ ডিজিটেল ছাৰ্ভে চলি আছে। আমি আশা ব্যক্ত কৰিছোঁ আজি 200 জনৰ অধিকত আজি পাট্টা দেওয়া হ'ল। 200 জনৰ অধিকক আমি পাট্টা আমি দিলোঁ আজি। আৰু মই ভাবোঁ যে আগন্তুক 5-6 মাহ বা 27 প্ৰথম 2-3 মাসৰ ভিতৰত 27
আমি অন্তত আরো 4-5 হাজার মানুহক আমি পাট্টা দিব পাৰিম। অন্তত আমাৰ যে এই যে অঞ্চলৰ মানুহৰ এটা বিৰাট এটা প্ৰত্যাশা আছিলে যে আমাৰ পাট্টাখিনি আমি নাপাওঁ, আমাৰ পাট্টা নহয়, আমাৰ আৰ ৰিলিজ হয়, আমাৰ এইখিনি অঞ্চলক গভৰ্ণমেণ্টে আমাক ইমানখিনি হেৰিয়া নিদিয়ে আৰু আমাক পাট্টা নিদিয়ে। কিন্তু আমি দেখা পালোঁ আজি মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত আজি চকে কোণে ক'ত আমাৰ বিশেষকৈ মানুহবিলাকক পাট্টা দিব লগা হৈছে, যে মানুহক কেনেকৈ পাট্টা দিলে মানুহক যাতে সিহঁতৰ অধিকাৰটো যাতে পায় যাতে, তাৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যিটো এটা সিদ্ধান্ত মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আগন্তুক দিন যাতে প্ৰত্যেকজন মানুহে আমাৰ মানুহে যাতে পাট্টা পায় তাৰ কাৰণে নিশ্চয় আমি যত্ন কৰিম। ইতিমধ্যে কাম চলি আছে, মই ভাবোঁ উইদিন এ শৰ্ট টাইম আমি আৰু বৃহৎ সংখ্যক মানুহক আমি পাট্টা দিব পাৰিম। মালগ্রাম রংপুর মণ্ডলের উদ্যোগে উধারবন বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালাকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানে উৎসব মুখর আবহ সৃষ্টি করেন। পরে মণ্ডলের পক্ষ থেকে উত্তরীয় পুষ্পস্তবক ও শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধিত করা হয়। এই জয়কে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজদীপ গোয়ালা বলেন, জনগণ তার উপর যে আস্থা রেখেছেন তার মর্যাদা রক্ষা করাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি জানান, উধারবন বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের জন্য এখনও অনেক কাজ বাকি রয়েছে এবং সেই কাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। উধারবন মণ্ডল এবং রংপুর মালগ্রাম মণ্ডলের দ্বারা আয়োজিত সংবর্ধনা সভা, সকালে উধারবন মণ্ডলে ছিলাম, ওখানে সংবর্ধনা সভা হয়েছে। মণ্ডলের বুথের শক্তি কেন্দ্র মোর্চার কার্যকর্তারা আমাকে সংবর্ধিত করেছেন, আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এখন কিন্তু আপনারা দেখছেন এখানে রংপুর মালগ্রাম মণ্ডলের উদ্যোগে আমাদের মাননীয় পুলক দেব উনি সভাপতি, উনার নেতৃত্বে এই সংবর্ধনা সভা আয়োজন করা হয়েছে। তো চলছে অনুষ্ঠান, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ভালোবাসা এই সম্মানের জন্য। নাগাটিলা সোনাই সড়কে দুই মহিলার কাছ থেকে সন্দেহভাজন মাদক উদ্ধার। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মহিলাকে আটক করেছে পুলিশ। বুধবার নাগাটিলা সোনাই সড়ক এলাকায় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দুই আটক মহিলা হলেন সুহানা বেগম লস্কর বয়স 38 এবং মনোয়ারা বেগম লস্কর বয়স 41। উভয়ের বাড়ি কাছাড় জেলার দক্ষিণ মোহনপুর পার্ট 7 এলাকায়। তল্লাশির সময় তাদের হেফাজত থেকে মোট 10টি সাবানের কৌটো থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মোট ওজন 123 গ্রাম, যা প্রাথমিকভাবে সন্দেহভাজন মাদকদ্রব্য বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এনডিপিএস আইনের বিধান মেনে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ঘটনাস্থলে উদ্ধারকৃত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিলের বিরুদ্ধে শুক্রবার জুমার নামাজের পর শিলচর শহর ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদের পাশাপাশি মেহেরপুর আলিটিকর জামে মসজিদে শান্তিপূর্ণ প্রতিবাদ কার্যসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী মুসলিমরা কালো ব্যাচ ধারণ করে নিজেদের উদ্বেগ ও গণতান্ত্রিক প্রতিবাদ ব্যক্ত করেন। মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিবাহ, তালাক, উত্তরাধিকার ও পারিবারিক জীবনের মতো বিষয়গুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব ব্যক্তিগত আইন অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়নের আগে সংশ্লিষ্ট ধর্মীয় সংগঠন, আলেম উলামা, সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ মানুষের সঙ্গে আরও বিস্তৃত আলোচনা ও মত বিনিময় হওয়া প্রয়োজন ছিল বলে তারা মনে করেন। তো আমাদের আলিটিকর মসজিদে জুম্মার নামাজ পড়ে আমরা অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিলের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য এই কর্মসূচি আমরা অংশগ্রহণ করেছি। তো আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে আমরা মনে করি, বিবাহ, তালাক, উত্তরাধিকার এবং পারিবারিক জীবনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব ব্যক্তিগত আইন দ্বারা পরিচালিত হয়ে আসছে। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়নের আগে সংশ্লিষ্ট ধর্মীয় সংগঠন, আলেম উলামা, সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ জনগণের সঙ্গে আরো বিস্তৃত আলোচনা ও মত বিনিময় হওয়া প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমরা লক্ষ্য করেছি যে ইউসিসি বিলের কিছু বিধান নিয়ে দেশের বিভিন্ন স্থানে উদ্বেগ ও বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই প্রেক্ষাপটে আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে জনগণের মতামত ও সংবেদনশীল বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হোক। আমরা চাই সকল সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক
বৈচিত্র্য এবং সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ রেখে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হোক। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের এই প্রতিবাদ কোনো ব্যক্তি, সম্প্রদায় বা ধর্মের বিরুদ্ধে নয়। এটি আমাদের ধর্মীয় ও সাংবিধানিক অধিকার সম্পর্কিত উদ্বেগের শান্তিপূর্ণ প্রকাশ মাত্র। আমরা সব সময় শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি। মেহেরপুর আলিটিকর জামে মসজিদ কমিটির পক্ষ থেকে আমরা রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে ইউসিসি বিল নিয়ে জনমত, বিশেষজ্ঞ মতামত এবং সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য পুনরায় বিবেচনা করা হোক এবং আমাদের কোরআন মতে যেরকম আগে আমাদের ছিল সেই রকম, দেখেন আজকে এটা আমাদের সরকার যেভাবে আইনটা করেছে, এটা সম্পূর্ণরূপে আমাদের একটা ধর্মীয় আঘাত যেটা আমাদের লেগেছে, যার জন্য আমরা আজকে কালো বেজ পরিধান করে জুম্মার নামাজ শেষে সকল আমরা মুসল্লিরা একত্রিত হয়ে আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।